আসসালামু আলাইকুম। কুরআন শরীফে সূরা তাওবা আয়াত 31-এ আল্লাহ তাআলা বলেন, তারা তাদের পণ্ডিত ও সন্ন্যাসীদেরকে আল্লাহর পরিবর্তে প্রভু বানিয়ে নিয়েছেন, এমনকি মরিয়ম পুত্র ঈসা মসীহকেও। অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন এক আল্লাহ তাআলার ইবাদত করে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এখানে খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার যে 1450 বছর আগে সে মক্কায় মানুষেরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু যে বিশ্বাসের সাথে যে শিক্ষকদেরকে তারা মানত, যে গুরুদেরকে তারা মানত, তাদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল। এখন দেখুন, মানুষ স্বাভাবিকভাবে আরেকটা মানুষ, জীবিত মানুষকে কিভাবে প্রভু বানায়? এখানে লজিকটা কি? লজিকটা হচ্ছে এখানে যে তখনকার মানুষ তাদের কোনো প্রয়োজন হলে তারা ঘরে না, বরঞ্চ তাদের পণ্ডিতদের কাছে গিয়ে মানত করত, তাদের কাছে চাইতো, তাদেরকে ইবাদত করত, তাদের সামনে ভক্তি দিত। এই ইবাদতের মাধ্যমে, এই কিছু ক্ষমতা গুণের মাধ্যমে তারা মূলত আল্লাহ তাআলার কাছে তাদেরকে শিরক বানিয়ে ফেলতো। মানে তারা ভেবে নিত যে আমাদের শিক্ষকরা, আমাদের গুরুরাই আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করবে, আমাদের গুরুরা, আমাদের শিক্ষকরাই আমাদেরকে সুস্থতা দান করবে, এমনকি তারাই আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সুপারিশ নিয়ে আমাদেরকে নাজাত দিবে। এই সকল বিভ্রান্ত, এই সকল ভুল ধারণার কারণে তারা মূলত আল্লাহর পরিবর্তে তাদেরকে উপাস্য বানিয়ে ফেলতো, প্রভু বানিয়ে ফেলেছিল, অথচ তারা এই বিষয়ে খেয়াল করতো না। এখন আমরা যদি খেয়াল করি, বর্তমান সমাজে আমাদের এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কিছু অসুস্থ হলে আমরা দৌড়ে মাজার শরীফে গিয়ে ভক্তি দিচ্ছি, আমরা সেখানে গিয়ে মানত করছি, আমরা সেখানে গিয়ে সাহায্য চাচ্ছি, অথচ ওই লোকটি আজ থেকে হয়তো কয়েকশো বছর আগে মারা গেছে, সে নিজেও জানে না যে তাকে কবর থেকে কবে উঠানো হবে। এই যে বিশ্বাসটা যে ওখানে গেলে আমি নাজাত পাবো, ওখানে গেলে আমি সুস্থতা হবে, না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল ধারণা। সুস্থতা কেবল একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আমার মুসিবত দূর হবে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায়, এই সকল গুণাগুণ একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। আমাকে ওইখানে গিয়ে ওখানে তাদেরকে কাছে না বললে আল্লাহ তাআলা গ্রহণ করবে না, এই জিনিসটা সম্পূর্ণ ভুল ধারণা। আর গায়বী বিষয় একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অতএব আমাদের দোয়া, আমাদের ইচ্ছা, আমাদের মুসিবত দূর করার ক্ষমতা জানেন একমাত্র আল্লাহ তাআলা এবং পারেন না একমাত্র আল্লাহ তাআলা। তাই অতএব আমরা কখনোই যেন ইবাদতের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে উপাস্য কিংবা প্রভু বানিয়ে না ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ শিরক, ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।